আসসালামু আলাইকুম। পায়জামা লম্বা নেওয়ার জন্য প্রথমে কোমরে একটি মেজারমেন্ট নেব, যেখান থেকে লম্বা নেব। তো লম্বাটা 8 ইঞ্চি এবং হাইটটা হবে 3 ইঞ্চি। এখান থেকে 11 ইঞ্চি কোমর এবং মুহুরিটা হবে 5.5 ইঞ্চি সাধারণ পায়জামার জন্য। তো এখানে 8 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি 2 ভাঁজে। তো এই কাপড়টাকে আমি ডাবল করে ভাঁজ দিয়ে দেবো। থেকে 1 ইঞ্চি রাবার ঘর, লম্বা 8 ইঞ্চি, নিচে থেকে যা 1 ইঞ্চি ভাঙার জন্য। তো এখন হাইট যে মাপটা নেবো, এখন হাইটটা হবে 3 ইঞ্চির সাথে 1 ইঞ্চি যোগ করলে 4 ইঞ্চি, আর মুহুরিটা হচ্ছে 3.25 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এখন হাইয়ের যে একটি অংশ খোলা ছিল সেটা সেলাই করে নিচের মুহুরি বাড়তি কাপড়টুকু ভেঙে দেবো। তো ভাঙার পরে এখন কাপড়টাকে এইভাবে করে ভাঁজ করে নিয়ে নিচের মুহুরির মাপটা নিয়ে নেব। 3.25 ইঞ্চিতে মার্ক করে তারপরে এখান থেকে যে সালোয়ার যেভাবে সেলাই করে সেভাবে করে সেলাই করে নেব। এখন উপরে যা 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম রাবার ঘর, সেই বাড়তি কাপড়টুকু রাবার ঘরে সেলাই করে দেব। অল্প একটু ভেঙে তারপরে সেলাই করে নিতে হবে। সেলাই করার পরে এখন এখানে যে কোমরের যে চওড়াটা আছে, এই কোমরের চওড়ার অর্ধেক রাবার নিতে হবে, নিয়ে একটি কাঠির সাহায্যে রাবারটাকে ভরে এখানে বের করে নিতে হবে। তারপরে রাবারটাকে হাতের সাহায্যে শক্ত করে একটু টান টান করে ধরে গিট দিতে হবে যাতে করে খুলে না যায়। তারপরে হালকা করে টান দিবে, দেখবে কখনো খুলবে না। তারপরে বাড়তি রাবারটুকু কেটে নিতে হবে। কেটে এর ভিতর ঢুকিয়ে নিলে এই যে আমাদের সালোয়ার তৈরি। এখন পুতুলের পণ্যে যদি ওরাই তোমাদেরকে দেখায় যে কেমন হয়েছে। কোমরের যে মাপ নিয়েছি এখান থেকে তোমরা চাইলে আর একটু লম্বাও দিতে পারো অথবা এরকম দিতে পারো। যেহেতু পুতুলের একটি জামা তৈরি করেছি আর সেই জামার ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো।